হবে। আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই। আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আজকে দেশে আজাদি এনেছি। এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই, সবাইকে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকেই বেছে নেবে আমরা তাকেই মেনে নিব। কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা আমাদের জোরপূর্বক কোনো কিছু চাপে দিতে চাই, তাহলে এটা হিতের বিপরীত হবে। শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট পেয়ে যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে, আমরা তাদেরকে মেনে নেব। আমরা আশা করব যারা বিভিন্ন ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছেন, ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন, আপনারা এই সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে আপনারা মেনে নিন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব, এখন পর্যন্ত যে অভিযোগগুলো আমরা দিয়েছি সেই অভিযোগগুলো আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আমরা শুরু থেকে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য। তো সবকিছুই সবার কাছে পরিষ্কার। প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে। এখন যারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্র দলের যে আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ, তারা যে মব ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে। সুতরাং তারা যদি এই ধরনের পেশক্তি প্রদর্শন করতে চায়, আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেশক্তিকে আমরা মেনে নিব না। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমার ব্যাপারে একটা অভিযোগ তারা আনার চেষ্টা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনার সময় প্রবেশ করা। এখানে মূলত আমি গিয়েছিলাম আমাদের যে ভোট গণনা হচ্ছে সেটা এলইডি দেখার জন্য, এবং ওই সময় আমরা দেখতে পাই রিটার্নিং অফিসাররা চলে যাচ্ছিল। তো ওইটা অভিযোগ জানানোর জন্য গিয়েছি, কেন তারা চলে যাচ্ছে, এর বাইরে অন্য কিছু না। আমি গিয়ে জাস্ট ওইখানে যিনি ম্যাম আছে ওনাকে জানিয়েছি যে আমরা বের হয়ে চলে আসি। একই সাথে আশেপাশে যারা প্রার্থীরা ছিল তারাও ঢুকেছিল, অন্যান্য দলের যারা প্রার্থীরা আছে। এর বাইরে অন্য কিছু না। এটা সম্পূর্ণটা বলে রাখা ভালো। বেশ কয়েকটা সেন্টারে এটা ঘটেছে যে শিক্ষক, একজন সাদা দলপন্থী শিক্ষক, তিনি বলছেন অন্য শিক্ষকদেরকে যারা এখানে আছেন যে আপনারা সারাদিন কষ্ট করেছেন, এবারের মতো চলে যান, আমরা আছি তো, আপনারা থাকতে হবে না। অর্থাৎ তিনি একটু পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন অন্যদেরকে পাঠিয়ে দিয়ে। এরকম যখন ঘটনা ঘটেছে তখন আমরা সবাই মিলে কনসার্ন ছিলাম যে সব শিক্ষকরা আছে কিনা ইয়া করা। প্রত্যেক জায়গায় হয়তো আমরা পুলিশদেরকে ফোন দিয়ে চেক করা, জিজ্ঞেস করা আছে কিনা, সাংবাদিককে ফোন দিয়ে চেক করা। যেখানে সাংবাদিকরা পুলিশদের ফোনে পাওয়া যাচ্ছে না, সেখানে সাদিক ভাই সর্বোচ্চ 1 মিনিটের জন্য থেকে এটা কনসার্ন জানিয়ে চলে আসছেন, সেটাকে ইস্যু করছেন। আর ওনার ঘন্টার পর ঘন্টা গেট ভেঙে ঢোকার চেষ্টা করতেছেন, সেটা ওনাদের কাছে ইস্যুই না। আর বিসি স্যারের সামনে টেবিলের চাপড়ে হুমকি দিয়ে কথা বলতেছেন, এটা ইস্যু না। শিক্ষকদেরকে হুমকি দিয়ে এক প্রকার মনে হচ্ছে ব্যালট বক্স চিন্তা করে মনে হয় রেজাল্ট ওনারা দিয়ে দিতে যাচ্ছেন। এরকম অ্যাপ্রোচ ওনাদের কাছে প্রবলেমেটিক না। বিচার শিক্ষার্থীদের কাছে দিব, শিক্ষার্থীরা এটা বিচার করবে তাদের ম্যান্ডেটের মধ্য দিয়ে, আগামী দিনের সাপোর্টের মধ্য দিয়ে, মতামতের ভিত্তিতে এবং তাদের সামগ্রিক সমর্থন যোগানোর মধ্য দিয়ে।